আল্লাহ তাআলা এই জন্যই ডেকে ডেকে বলেন দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া থাকবে না। কিয়ামত কেমন করে হবে জানেননি? আল্লাহ তাআলা কোরআনে কিয়ামতের বিবরণ দিয়ে দিছে। আল্লাহ তাআলা বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলে কিয়ামতটা ভূমিকম্প হয়ে যাবে, এই জমিনের ভিতরে ভূমিকম্প হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা ভূমিকম্প হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত প্রকারের খনিজ দ্রব্য আছে সবগুলো খনিজ দ্রব্য বের হয়ে যাবে। আল্লাহ বলেন কিয়ামতের আগে একটা বড় বিকট আওয়াজ হবে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ বলে শুধু তাই নয়, বিরাট একটা ভূমিকম্প হবে, বিরাট বড় একটা আওয়াজ হবে। কেমন আওয়াজ? আল্লাহ তাআলা কোরআনে বারবার আয়াতের ভিতরে বলছে আল হাক্কাতু মাল হাক্কা। আল্লাহ বলেন এমন একটা বিকট আওয়াজ হবে, যে বিকট আওয়াজের মাধ্যমে দুনিয়ার ভূমিকম্প হয়ে যাবে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাম রে বলবে, ইসরাফিল তুমি ফুৎকার দাও, একটা ফুৎকারে জমিনের সব মানুষগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে দ্বিতীয় একটা ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দিবে, সব জমিনগুলো ফুলার মতো উঠতে থাকবে। ইজাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। দুনিয়ার ভিতরে আসমানগুলো ফেটে ফেটে যাবে, জমিন ফেটে যাবে, সবগুলো তুলার মতো উঠতে থাকবে, পাহাড় উঠতে থাকবে, জমিন উঠতে থাকবে। এ ভাই, যখন ভূমিকম্প হয় জমিনের ভিতরে এক জায়গায় হয় না, পুরো জমিনবাসী বুঝতে পারে যে ভূমিকম্প হয়েছে। সবাই বাঁচার চিন্তা করে, সবাই বাঁচার চিন্তা করে ভূমিকম্প থেকে কেমনে বাঁচবো। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারে পাহাড়গুলো ফেটে ফেটে চৌচির হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, জমিন তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা কিয়ামতের বিবরণ দিয়ে দিছে কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ তাআলা কিয়ামতের বিবরণ অসংখ্য আয়াতের ভিতরে দিয়ে দিছে। ইজাস সামাউ ফাতারা, আল্লাহ বলে জমিনের ভিতরে যখন ভূমিকম্প হয়ে যাবে তখন তুমি চিন্তা করবা কেমন সেই দিনটা হবে, কত বিভীষিকাময় দিনটা হবে জানেননি? দুনিয়ার মানুষগুলো মরে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবে, আজরাইল দুনিয়ার সব মাখলুকাত গুলোরে ইন্তেকাল করায় দাও, কেউ যেন বাঁচতে না পারে। আজরাইল আলাইহিস সালাম সবার জানগুলো কবজ করে ফেলবে। আজরাইল আলাইহিস সালাম রবের কাছে যাবে, ডাক দিয়া বলবে, মালিক দুনিয়ার ভিতরে একটা মানুষও আর নাই। কারা আছে? বলে শুধুমাত্র জিনেরা আছে। বলে জিনদের ইন্তেকাল দিয়ে দাও, জিনও থাকবে না, মাখলুকাতও থাকবে না, মানুষগুলো থাকবে না। কিয়ামতের আগে আগে শুধুমাত্র আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে ডেকে বলবে, আজরাইল আখবিরনি আইনা মা ইয়াবকা, এখন একটু বলো এখন কারা কারা অবশিষ্ট আছে, একটাবার বলো না, আমারে খবর দাও। আখবিরনি, আমারে খবর দাও, মা ইয়াবকা, কি কি অবশিষ্ট আছে, কি কি বেঁচে আছে। আজরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ নাই, জিনও নাই, একটা মাখলুকাতও নাই, একটা গাছপালাও নাই, শুধুমাত্র আপনার ফেরেশতারা আছে। আল্লাহ বলবে, আজরাইল ফেরেশতাগুলোর জানগুলো কবজ কইরা ফেলায় দাও, ফেরেশতাগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে, আখবিরনি, এখন তুমি একটু আমারে খবর দাও, আমারে একটু বলো কারা কারা বেঁচে আছে, আর মাত্র কে কে বেঁচে আছে। বলে, আমরা শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা আছি, আমি সারা জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর আমি আছি। আল্লাহ বলবেন, বাকি তিনজনের জানটাকেও কবজ করে ফেলাও, তাদের আর কোনো কাজ নাই। ইসরাফিলের জান কবজ করে ফেলবে। এ মুসলমান, মিকাইলের জান কবজ করবে, ইসরাফিলের জানগুলো কবজ করবে।
কেমন বিকট আওয়াজ হবে জানেননি? ওই কিয়ামতের বিভীষিকা মায়ের অবস্থা কেমন হবে একটাবার চিন্তা করে দেখি। দুনিয়াতে সামান্য ভূমিকম্প হইলেই সন্তান মারে ভুলে যায়, কিয়ামতের কঠিন দিন কতটা ভয়াবহ হবে জানেন? জিবরাইল আলাইহিস সালাম ইন্তেকাল করবেন, ইসরাফিল মারা যাবে, মিকাইল মারা যাবে, শুধুমাত্র বেঁচে থাকবেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ বলবে আখবিরনি, আজরাইল নে আমার একটু বলো না আর কে বেঁচে আছে? আল্লাহ শুধুমাত্র আমি আজরাইল আছি আর আপনি আছে। আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল মউত, তুমি এখন মৃত্যুবরণ করো, তুমিও মৃত্যুবরণ করো। আজরাইল ডেকে ডেকে বলবে মালিক, সারা জিন্দেগি ভর মানুষের জান কবজ করেছি, সারা জিন্দেগি ভর জিনদের জান কবজ করেছি, সারা জিন্দেগি ভর ফেরেশতাদের জান কবজ করেছি, কোনদিন নিজের জান যে ইন্তেকাল হওয়া লাগবে, মরা লাগবে এটা তো জানি না। আল্লাহ ওয়াদার পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলবে আজরাইল রে কোনো কথা নাই, তোমারে আমি অর্ডার করেছি তুমি ইন্তেকাল করো। বিকট একটা আওয়াজ দিবে, কিতাবের ভেতরে আসছে ওই সবাই যদি দুনিয়াতে কোনো ফেরেশতাও যদি থাকতো, আসমানে জমিনে একটা মাখলুকাত যদি থাকতো, আজরাইলের বিকট আওয়াজে কানের তালা ফেটে ফেটে তারা দুনিয়া থেকে সাথে সাথে মারা যাইত। দুনিয়ার ভয়াবহতা কেমন হবে, আখিরাতের ময়দান কেমন হবে, কিয়ামতের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলে আজরাইল রে তুমিও মারা যাও, শুধুমাত্র বেঁচে থাকবেন তিনি থাকবেন হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন চিরঞ্জীব, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা থাকবেন, আবারও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জাম দিয়ে দিবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ইসরাফিলকে ডাক দিয়া বলবে কয়টা ফুৎকার দিছিলাম? আল্লাহ দুইটা দিছিলাম, আর একটা মাত্র ফুৎকার দাও। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো যেন চলে আসে। ওই কিয়ামতের কঠিন ময়দানটা কেমন হবে জানেননি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল হজের ভিতরে ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ভিতরে বলছেন হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। সূরাতুল হজের ভিতরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা জানো? আজকের কঠিন দিনটা কত ভয়াবহ হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে, কিয়ামতের কঠিন ময়দান। আল্লাহ তাআলা বলে আজকের ভূমিকম্পটা ভয়াবহ ভূমিকম্প হবে, শাইউন আযীম। 5 পয়েন্ট না, 10 পয়েন্ট না, এই ভূমিকম্পের কোনো মাত্রা থাকবে না। কবরওয়ালারা কবর থেকে জীবিত হয়ে যাবে, কবরওয়ালারা কবর থেকে কিয়ামতের ময়দানে আসা শুরু হয়ে যাবে। ওই যে কয়েকদিন আগে আমি আরাফাতের ময়দান থেকে ফিরে আসছি, উমরার সফর করে আসছি। জাবালে আরাফা মসজিদে নামিরা কিতাবে পাওয়া যায়, ওই জায়গাটা হবে আল্লাহর সিংহাসন। আবার অনেকে বলছে বাইতুল মুকাদ্দাস হবে, কিন্তু আরাফাতের ময়দান হবে কিয়ামতের ময়দান। ওই জমিনটাকে টেনে টেনে লম্বা করা হবে। আল্লাহ তাআলা বান্দাগুলো কিয়ামতের ময়দানে হাজির হওয়া শুরু করবে, বিকট আওয়াজ দিবে। কিয়ামতের ময়দানের ভয়াবহতা কত বেশি হবে জানেননি? আল্লাহ তাআলা উদাহরণ দিতে গিয়া মায়ের উদাহরণ দিয়েছে, গর্ভবতী মায়ের উদাহরণ। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা
أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ বলেন কিয়ামতের ময়দানের ভয়াবহতা কেমন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওই দিন মায়ের গর্ভে সন্তান থাকবে কোন মায়ের গর্ভে 3 মাসের বাচ্চা থাকবে কোন মায়ের গর্ভে 5 মাসের বাচ্চা থাকবে কোন মায়ের গর্ভে 10 মাসের সন্তান থাকবে কিয়ামতের বিভীষিকাময় দিনে কিয়ামতের ভয়াবহতার কারণে মায়ের গর্ভ থেকে সন্তানগুলো খসে খসে পড়ে যাবে আল্লাহু আকবার মায়ের গর্ভ থেকে সন্তানগুলো জমিনের ভিতরে খসে খসে পড়ে যাবে কোন রকমের ব্যথাও লাগবে না কিয়ামতের ভয়াবহতা মায়ের গর্ভ থেকে সন্তানগুলো টাস টাস করে পড়ে যাবে এত ভয়াবহতা আল্লাহ বলেন মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করে দেবে আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা ওয়া তারান নাস সুকারা মানুষগুলো পাগলের মতো তাকাইতে থাকবে পাগলের মতো দৌড়াইতে থাকবে সব মানুষগুলো ইয়া নাফসি বলবে সব মানুষগুলো শুধু নিজের ফিকির করবে বাঁচাও আমারে বাঁচাও আমি কোথায় গেলে বাঁচতে পারবো মারে ভুলে যাবে বাবারেও ভুলে যাবে সন্তানরেও ভুলে যাবে আল্লাহ তাআলা কোরআনে উদাহরণ দিছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি সন্তান তার মায়ের কথা ভুলে যাবে মা বলবে সুকান দূর হয়ে যা বাবা বলবে দূর হয়ে যা তোরে তো চিনি না এ ভাই গভীর মনোযোগ দেওয়ার কথাগুলো শুনেন গো ভাই মা তার সন্তানকে পরিচয় দিবে না বাবা তার সন্তানকে পরিচয় দিবে না একটা মাত্র নেকির জন্য বাবার কাছে যায় সন্তান কাঁদবে একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহা একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহা তেমন কঠিন দিনেতে মাওলা তোমায় ছাড়বে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ওইটি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা রূপ ধারণ করবে আল্লাহ তাআলা কাহ্হারিয়তের রূপ ধারণ করে সিংহাসনে বসবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ তাআলা ওই দিন ডাক দেবে লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার কোথায় দুনিয়ার রাজা বাদশারা কোথায় আইনাল জাব্বারুন দুনিয়াতে যারা জুলুম করেছো তারা কোথায় আইনাল জাবাবিরা দুনিয়াতে জুলুমের স্টিম রুলার করেছিলা তারা কোথায় আইনাল মুলক কোথায় দুনিয়ার রাজা বাদশারা আইনাল জাসাবান আইনাল জাবাল আইনাস শাজারা কোথায় গাছগুলো কোথায় বড় বড় পাহাড়গুলো কোথায় দুনিয়ার ক্ষমতাবান ব্যক্তিরা কোথায় দুনিয়ার টাকাওয়ালারা কোথায় দুনিয়ার পয়সাওয়ালারা কোথায় ওই কিয়ামতের ময়দানে একটা মানুষ রব্বে কারীমের দরবারে হাজিরা দেওয়ার মতো সাহস পাবে না সবাই শুধু ফিকির করবে ইয়া নাফসি
প্রত্যেকটা মানুষগুলো ফিকির করবে। এ ভাই, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত আছে, অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআনে বলছি। ওই কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলে, সূরার ভিতরে ডেকে বলে আল্লাহ তাআলা, কোরআনে ইমরানের ভিতরে বলে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের পরিপূর্ণ দেওয়া হবে, একটা মানুষের উপরে জুলুম করা হবে না, প্রত্যেকটা মানুষের হিসাব করায় গণনায় দেওয়া হবে। কার কতটুক হিসাব আছে, কার কতটুক নেকি আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ যদি নেকিও করো, এক যাররা নেকিও দেওয়া হবে। এক যাররা পরিমাণ যদি গুনাহ করো, এক যাররা পরিমাণ গুনাহ দেওয়া হবে। এই যে মাহফিলে বসছেন, এই নেকিটাও কিয়ামতের ময়দানে আপনাদের সামনে উত্থাপন করা হবে। আল্লাহ তাআলা ওই দিন কোরআনের ভিতরে ডাক দিয়ে বলছে, ওই দিন গুনাহগার মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলে, তোমাদের হিসাব আজকে পরিপূর্ণ দেওয়া হবে, একটা গুনাহ ছাড়া হবে না, একটা নেকিও ছাড়া হবে না। কিয়ামতের কঠিন ময়দানে অনেক বান্দা দেখবে হজ করে নাই, হজের সওয়াব পাইছে। অনেক বান্দা আবার দেখবে নামাজ 5 ওয়াক্ত ঠিকমতো পড়ে নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তার আমলনামায় উঠে গেছে। অনেক বান্দা দেখবে কোটি কোটি টাকার দানের সওয়াব তার আমলনামায় লেখা আছে। আবার অনেক বান্দা হজ করছে কিন্তু হজের সওয়াব নাই, জিনা করে নাই কিন্তু জিনার গুনাহ তার আমলনামায় লেখা আছে। ডাক দেয়া বলবে, মালিক আমি তো কোনোদিন জিনা করি নাই, কেন আমার আমলনামায় জিনার গুনাহ? বলে, বান্দা গাইবান্ধা সাদুল্লাহপুরে নলডাঙ্গার ভেতরে বাজারের ভিতরে মেলা লাগছিল, যুবক পোলাপানগুলো আইসা তুমি ক্ষমতায় ছিলা, তোমার কাছে যাত্রার অনুমতি চাইছিল, তোমার কাছে গান বাজনার অনুমতি চাইছিল। তুমি বলছো আমি তো হজ করে আসছি, হাজী সাহেব যাইতে পারবো না, কিন্তু টাকা দিলাম। কি দিছে? টাকা দিছে। ওই যুবকরা নিয়ে যায় গুনাহ করছে, গুনাহ করার কারণে ওই জিনার গুনাহটা তোর আমলনামায় লেখা আছে। আবার অনেক বান্দা বলবে, আল্লাহ এত টাকা তো দান করি নাই, কেন আমার আমলনামার ভিতরে এত টাকার সওয়াব আসলো? আল্লাহ বলে, নলডাঙ্গা বাজারে মাহফিল হয়েছিল, মাদ্রাসার গরিব এতিম ছাত্রগুলো ছিল, কিন্তু তুমি 100 টাকা দিছিলা, 1000 টাকা দিছিলা, 10,000 টাকা দিছিলা। ওই মাদ্রাসার তালেবে ইলম গুলো কোরআন শিখছিল, মাদ্রাসায় পড়ছিল। ওই একটা টাকা দেওয়ার কারণে যতদিন মাদ্রাসা ছিল ততদিন মাদ্রাসা থাকার কারণে সাদাকায়ে জারিয়ার সওয়াব আমি আল্লাহ তাআলা তোর আমলনামার ভিতরে লিখে দিয়েছি। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ মৃত্যুকেও সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি হলেন ওই রব যেই রব মৃত্যুকেও সৃষ্টি করেছেন, আবার হায়াতকেও সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাইলে তোমাকে আগে হায়াতের কথা বলতে পারতাম, কিন্তু এই আয়াতের ভিতরে মৃত্যুর কথা কেন বলছে জানেননি? মুফাসসিরিনে কেরামরা বলে, এই আয়াতের ভিতরে মৃত্যুর কথা বলার একটাই কারণ, যাতে করে মানুষ হায়াত পায়া যায়, আল্লাহকে ভুলে না যায়। প্রত্যেকটা মানুষ যেন একটা জিনিসকে স্মরণ করে, যারই দুনিয়াতে হায়াত আছে তারই একদিন না একদিন দুনিয়া থেকে ইন্তেকাল করতেই হবে।
যারই হায়াত আছে তারই মৃত্যুবরণ করা লাগবে কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমায় বানাইছি, আমি আল্লাহ চাইলে তোমাকে মায়ের গর্ভ থেকে মোড়া অবস্থায় বানাইতে পারতাম, কিন্তু মোড়া অবস্থায় দেই নাই, তোমারে দুনিয়ার জিন্দেগি দিলাম, দুনিয়াতে তোমারে হাঁটি হাঁটি পা পা করে আমি আল্লাহ বড় করেছি। আবার আল্লাহ আমারে কত নিয়ামত দিছে জানেন? একটাবার নিজের চেহারার দিকে একটু যদি তাকান, আমারে আল্লাহ চোখ দিল, কান দিল দুইটা, চক্ষু দিল দুইটা, মুখের ভিতরে শক্তি দিল, আল্লাহ কথা বলার পাওয়ার দিল, মাথার ভিতরে ব্রেন দিল। এ গাইবান্দার মুসলমান, একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, যদি একটা মানুষের মাথার ব্রেনের ভিতরে একটু যদি কমজোরি থাকে, একটু যদি সেন্সলেস হয়ে যায়, ওরে আর মানুষ বলে না, ওরে বলে পাগল। ওরে আর এলাকায় রাখে না, দড়ি দিয়ে বাইধা রাখে, ঠিক কি না? হলে মেন্টাল হসপিটালে পাঠায়। একটাবার চিন্তা করে দেখেন, আমার আল্লাহ আমারে কত দয়া করছে, আমার আল্লাহ আমারে কত মায়া করছে। আল্লাহ বলে, বান্দারে তুমি কি তোমার নিজের দিকে একটু তাকায়া তাকায় দেখো না? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, দুনিয়ার কোনো কিছুর দেখার দরকার নাই, শুধু তুমি তোমার নিজের দিকে একটু তাকাইবা, আমার কুদরতে সব কিছু তুমি পাওয়া যাইবা। আমি তোমারে দুইটা চোখ দিছি, জানোনি এই চোখের ভিতরে আল্লাহ তাআলার কত কুদরত সেট করা আছে জানেন? আল্লাহ বলে, প্রত্যেকটা চোখ দিয়ে মানুষ 33,000 কোটি সেন্স আল্লাহ তাআলা এই চোখের ভিতরে লাগায় রাখছে। 33,000 কোটি ফোকাস একটা ক্যামেরার ভিতরে যেমন একটা করে ফোকাস আছে, তেমনই করে আল্লাহ তাআলা এই চোখের ভিতরে, একটা চোখের ভিতরে 33,000 কোটি ফোকাস লাগায় রাখছে, আর একটা চোখের ভিতরে 33,000 কোটি ফোকাস লাগায় রাখছে। তার দ্বারা বোঝা যায়, একটা মানুষ যদি একবার চোখটা শুধু মেলায়, একবার চোখটা যদি তাকায়, 66,000 কোটি নিয়ামত আল্লাহর দেখতে পায়। কত কোটি? 66,000 কোটি একবার তাকানোর দ্বারা দেখতে। একটাবার তাকায় দেখেন নিজের ভিতরে, এইখানে আপনার চোখ দিয়ে একটু আশেপাশে তাকান, একটাবার একটু তাকান, আপনার একটা চোখ কিন্তু প্রত্যেকের চেহারা আলাদা আলাদা দেখা যায়। এটা বুঝবেন না ভাই, এটা আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ। প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা আলাদা দেখা যায়। কাপড়ের দিকে তাকান, আলাদা আলাদা রং চোখের সামনে ভেসে ওঠে, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখা দিছি একই রকমের মানুষ, কিন্তু চোখের ভিতরে তাকায় তাকায় দেখে প্রত্যেকের ভিতরে আলাদা 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 বৈশিষ্ট্য দেখা যাবে। কারো চেহারাটা একটু সাদা, কারো চেহারাটা একটু কালো, কারো একটু সুন্দর, কারো চুলের ভিতরে একটু সাদা ধরে গেছে, কারো চেহারার ভিতরে একটু তাকায় দেখেন দাড়ির ভিতরে সাদা ধরে গেছে, ঠিক কি না? বুঝছেন আপনারা? বয়ান কি চলবে? ভাই বলো, ভাই কথা যেন না টানে, এই ভাই কথা যেন না টানে। একটাবার চোখের দিকে তাকাইলে দেখা যায় কত কোটি লেন্স, কত কোটি সেন্স আল্লাহ তাআলা এর ভিতরে দিয়ে দিল, কত কোটি ফোকাস। একটাবার চিন্তা করেন, মানুষ যদি একটাবার একটা সেকেন্ডে হসপিটালে যদি কোনো মানুষ যদি লাইফ সাপোর্টে অক্সিজেন নেয়, লাইফ সাপোর্টে অক্সিজেন যখন নেয়, প্রতিটা অক্সিজেনের বিল যদি 1000 টাকা করে ধরা হয়, 1 ঘন্টায় যদি 1000 টাকা হয়, 24 ঘন্টায় 24,000 টাকা। কথা হয় না? 24,000 টাকা মাত্র একদিনের বিল। এ গাইবান্দার মুসলমান, ওই আল্লাহ তাআলার অক্সিজেন আমরা কতবার নিতেছি, একটা বার কিন্তু আমার রবরে কোনোদিন বিল দেই নাই। প্রতিদিনের 24,000 টাকা বিল আসতো, 2 দিনের 48,000 টাকা বিল।
মাসে একটু চিন্তা করেন কত টাকার বিল আসতো, বছরে চিন্তা করেন আপনার কত টাকার বিল আসতো। আপনি 10 বছর হায়াত, 20 বছর হায়াত পাইলেন, 30 বছর হায়াত পাইলেন। এখানে অনেক মানুষ আছে 80 বছরের উপরও বৃদ্ধ মানুষ আছে না নাই? জোরে একটু বলেন আছে না নাই? 80 বছরে আপনার কত কোটি কোটি টাকার বিল আসতো জানেননি? এ গাইবান্দার মুসলমান, আমার আল্লাহরে যদি বিল দেওয়া লাগতো, 1 টাকায় বান্দার কোনো মানুষকে একটা বিল্ডিং বাড়ি করার মতো ক্ষমতা পাইতো? একটা মানুষ কি পাজেরো গাড়ি কেনার মতো ক্ষমতা পাইতো? গাড়ি কেনার চিন্তা বাদই দিলাম, একটা ভালো পোশাকও আমার গায়ের ভিতরে জুটতো না, ঠিক কিনা? এখন আমি একটা জুব্বা পরি, বলে একটা জুব্বার দামই 10,000 টাকা। একটা চশমা পরি, বোঝানোর জন্য বলি, একটা চশমার দাম 1,000 টাকা। একটা পাগড়ি পরি 1,000 টাকা। একটা জুব্বার সাথে আবা পরি 2-3 হাজার টাকা। একটাবার চিন্তা করে দেখেন, মানুষ যদি প্রতিদিন বিল দিত, তাহলে একটা মানুষ কত কোটি টাকা খরচ করা লাগতো। কিন্তু আল্লাহ তাআলা আমারে কত নিয়ামত দিছে, কিন্তু আমি বুঝি না। আমি আল্লাহর নিয়ামতগুলো খাই, অথচ খায়া খায়া ওই আল্লাহর সাথেই নাফরমানি করি। আল্লাহর দেওয়া নিয়ামত খাই, আল্লাহর দেওয়া জমিনে চলি, আল্লাহর দেওয়া জমিন থেকে রিজেক্ট গুলো আমরা নিই। জোরে একটু বলেন তো, রিজেক্টটা জমিন থেকে দেয় কে? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন কে? আমাদের হায়াত দেনেওয়ালা কে? আমাদের অক্সিজেন দেনেওয়ালা কে? ওই আল্লাহ অক্সিজেন দিতেছে। ওই আল্লাহর জমিন থেকে বছরে 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 ফসলগুলো উৎপন্ন হয়, ওই ফসলগুলো খায়। একটাবার যদি ফসলের ভিতরে মার যায়, কৃষকরা বাঁচতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। ওই আল্লাহ বলে, বান্দা তুমি আমার নাফরমানি করো, অথচ আমার জমিনে চলো। তুমি আমার নাফরমানি করো, অথচ আমার জমিনের ফসল খাও। তুমি আমার নাফরমানি করো, আমার চোখ দিয়ে দেখো। আমার নাফরমানি করো, আমার জিহ্বা দিয়ে কথা বলো। আমার নাফরমানি করো, আমার কান দিয়ে তুমি শোনো। আমার নাফরমানি করো, আমার দেওয়া ব্রেন দিয়ে তুমি চলো। বান্দারে, একটা বার যদি তোমার ব্রেনের ভিতরে একটু সেন্সটা লেস করে দিতাম, তোমারে মানুষ আর কেউ বলতো না। বান্দারে, তোমারে যদি একটা বার শুধু চোখের ভিতরে পাওয়ার কমায় দিতাম, তুমি দেখতে পাইতা না। বান্দারে, তোমারে জিহ্বার ভিতরে যদি কথা বলার শক্তি না দিতাম, তুমি কথা বলতে পারতা? জোরে বলেন। আমি বোবা হয়ে যাইতাম, অন্ধ হয়ে যাইতাম। এজন্যই জমিনের ভিতরে আমি চলি। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই জমিনকে যদি বলি আমি, বলা মাত্র জমিনটা কিন্তু ভাগ হয়ে যাবে। বলা মাত্র জমিনটা ভাগ হয়ে যাবে। এই গাইবান্দার মুসলমান, বয়ান বেশি শোনার দরকার নাই, অল্প শুনবেন, কথাটা দিলের কান দিয়ে শুনি। দিলের ভিতরে একটু আসর করার চেষ্টা করেন, একটু দেখেন কই রবকে চিনতে পারেন কিনা। কোন রব আমাদের পাঠাইলো, কোন রব আমাদের খাওয়ায়, কোন রব আমাদের রিজিক দেয়, কোন রবের দেওয়া নিয়ামতগুলো ভক্ষণ করি। আমার আল্লাহ বলে, বান্দা তুমি কি একটাবার চিন্তাও করো না, জমিনে যা কিছু আছে, তোমার বডিতে যা কিছু আছে, পাহাড় মালাগুলো, আসমান মালাগুলো, জমিনগুলো, সব কিছু আমি আল্লাহর দেওয়া। জোরে একটু বলেন তো, এগুলো সব কার? আরো একটু আওয়াজ দিয়ে বলেন না কার? আল্লাহ তাআলা বলেন, তুমি একটাবার কি চিন্তাও করো না? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। হে বান্দা, তুমি কি একটাবার চিন্তা করে দেখো না, আমি আল্লাহ আসমানটাকে খুঁটিবিহীন রাখছি। আমি আল্লাহ তাআলা জমিনটাকেও কিন্তু খুঁটি ছাড়া রেখে দিয়েছি। আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে পেরেক দিয়ে পাহাড় মালাগুলো রেখে দিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। হে বান্দা, শুধু তাই নয়, ওয়ালিসানাও ওয়াশফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন। বান্দারে, তুমি কি একটাবার তাকায়ও দেখো না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। হে বান্দা,
তুমি কি একটাবার চিন্তা করে দেখো না, আমি আল্লাহ তোমারে জিহ্বা দিলাম, দুইটা জিহ্বা দিলাম, দুইটা ঠোঁট দিলাম, একটা জিহ্বা দিয়ে দুইটা ঠোঁট দিলাম, আমি আল্লাহ তোমারে কান দিলাম, আমি আল্লাহ তোমারে কলব দিলাম, আমি আল্লাহ তোমার মাথার উপরে আসমান দিলাম, জমিনটা দিয়ে দিলাম। এই সব কিছু কিন্তু আমার কথা শুনে আমি শুধু বলবো, একবার তুমি জমিনে বড়াই করতেছো, আজকে তুমি জমিনে নাফরমানি করতেছো, তুমি জমিনে গুনাহ করতেছো, আজকে কত গুনাহ করো। আজকে নামাজ না পড়া তুমি ফজরে ঘুমায়া যাও, বান্দা জোহরে তুমি নামাজ না পড়ে জমিনের ভিতরে হাঁটো, এ বান্দা তুমি নামাজ না পড়ে আসরের সময় হাঁটো, তুমি নামাজ না পড়ে বাজারে যাও, নামাজ না পড়ে ফ্যামিলিরে টাইম দাও, বন্ধুরে টাইম দেওয়ার সময় হয়, মাগরিবের সময় তুমি আল্লাহর ডাকে সাড়া দাও না, এশারের নামাজটা পড়া তুমি যে ঘুমায়া যাও, ওই ঘুমটাও তো আমি আল্লাহ দিছি, ওই ঘুমটাও তো আমি আল্লাহ দিছি। আমি আল্লাহ চাইলে রাতটারে দিন বানায় দিতে পারি, আমি আল্লাহ চাইলে দিনটারে রাত বানায় দিতে পারি। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। আল্লাহ সূরাতুল ফাতিরের ভিতরে বলেন, রাতের ভিতরে আমি কিছু অংশ দিনের ভিতরে ঢোকায় দিছি, আবার দিনের কিছু অংশ আমি রাতের ভিতরে ঢোকায় দিছি। ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, এই চন্দ্রগুলো আমার নিয়ন্ত্রণে চলে, আমার হুকুম মানে, আমার আদেশগুলো চলে। ওয়াশ শামসা ওয়াল কমার, সূর্যটাও কিন্তু আমার কথা শুনে। আমি আল্লাহ যদি সূর্যটারে আলো বন্ধ করে দেই, জমিনের ভিতরে তুমি এক বিন্দু আলো পাবা না। আমি আল্লাহ যদি চাঁদের আলো বন্ধ করে দেই, জমিনের ভিতরে তুমি একটু আলো পাবা না। বান্দারে, এত কিছু তোমারে আমি দিয়ে দিলাম, তারপরেও তুমি কেন আবার নাফরমানি করো, কেন আমার সাথে তুমি শরীক করো, আমার সাথে কেন গুনাহ করো? আল্লাহ তারা এজন্যই ডাকে, বারবার করে বলে, বান্দা তুমি কি মনে করছো তুমি আজকে ক্ষমতাওয়ালা হয়ে গেছো বড়, আজকে তুমি টাকাওয়ালা হয়ে গেছো বড়, আজকে তুমি অহংকারী হয়ে গেছো? ক্ষমতার দাপট কিন্তু আমি আল্লাহ দেখবো না, তোমার ক্ষমতা তো কতটুকু, কিন্তু আমার আল্লাহর ক্ষমতার পাওয়ার কত জানেননি? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, দুনিয়ার ভিতরে আসমানও যা আছে, জমিনেও যা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, জমিনটা তো আমার, সব কিছুর মালিক কিন্তু আমি আল্লাহ। তোমার মতো ক্ষমতাবান ব্যক্তিকে আমি আল্লাহ কিন্তু দেখছি। ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, সাদ্দাদের মতো ক্ষমতাবান ব্যক্তি তুমি হও নাই, ঠিক না? আমাদের এলাকার ভিতরে এখন কিছু লোক যদি দুইটা একটু ক্ষমতা পাওয়া যায়, কয় মুই কি হনুরে, ও আর তাপে, ও আর গরমে এলাকার ভিতরে চলাই যায় না। আপনাদের গাইবান্ধায় বুঝি নাই, আমাদের বগুড়ায় আছে। কিন্তু আল্লাহ বলে, বান্দা তুমি একটাবার চিন্তা করো, তোমার মতো এত ক্ষমতাবান ব্যক্তি এই জমিনে ছিল। ফেরাউন ছিল, হামান ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, কারুন ছিল, কিচ্ছু করি নাই। নমরুদরে শুধুমাত্র একটা লেংরা মশা দিয়ে জমিন থেকে তাড়াইছি। ফেরাউনের ভিতরে, পানির ভিতরে একটু চুবায়া চুবায়া তারে পানি খাওয়ায়া খাওয়ায়া মারছি। পানি কম খাইলেও যেমন বিপদ, বেশি খাইলেও বিপদ। আবার যদি গলায় আটকে যায় তাহলে আরো বেশি বিপদ। কথা ভাই না? আল্লাহ বলে, সাদ্দাদের চাইতে বেশি সম্পদশালী হও নাই, কারণের চাইতে সম্পদশালী হও নাই। হে বান্দা, তোমার বডির ভিতরে কত পাওয়ার, এই পাওয়ার কিন্তু আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে একটু লেস করে দিতে পারি। খালি বুকে একটু ব্যথা উঠবে, একটু নিজের আশেপাশে তাকায় দেখেন কত মানুষ বুকে ব্যথা উঠছে। ওই সাদুল্লাহপুর হসপিটালেও যাইতে পারে নাই, রংপুর মেডিকেলেও যাইতে পারে নাই, বুকে ব্যথা উঠছে আর ইন্তেকাল করছে। কথা কয় না? কত মানুষের ব্রেন বলে আমার ব্রেন আর চলে না, একটু হালকা ব্রেনের ভিতরে একটু বাড়ি লাগছে, ব্রেনটা স্ট্রোক করছে, জায়গায় বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করছে। কয়েকদিন আগে আমি আমার শেরপুর হসপিটালে গেছি একটা কাজের জন্য। যায়া দেখি সুটাম দেহের অধিকারী
40 বছরের একটা তাগারা যুবক, এত বয়স এবং এত সুন্দর চেহারার অধিকারী, যেমন উঁচা লম্বা তেমন গায়ের ভেতরে গোস্ত, এত মোটা তাজা মানুষ। আমি ডাক দিয়া বললাম, ডাক্তার কি হয়েছে? বলে, হুজুর কিছুক্ষণ আগেই ভালো নিয়ে আসছিল তার সন্তানেরা, অটোতে কইরা তারে তুইলা নিয়ে আসছে, কিন্তু আনার পরে আমরা তার বডির ভিতরে একটু লাগায়, মেশিন লাগায় দেখি তার বডির রক্ত পাঞ্চ করে না, তার বডির ভিতরে হৃৎপিণ্ডটা আর টিকটিক করে না। এই গাইবান্দার মানুষ, একটু দিল দিয়া বুঝবেন কথাগুলো, একটু দিলের কান দিয়ে নেওয়ার চেষ্টা করবেন রে বাবা। আমি এমন কোনো বক্তা নয় যা আপনাদের একেবারে দিলের ভিতরে সব কথা ঢোকায় দিতে পারবো, তবে আমি আমার রবের কথাগুলো কোরআন থেকে নকল করতেছি। একটা মানুষও যদি এই বয়ান থেকে হেদায়েত পায়, এই মাহফিলটা আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। হাসানোর জন্য বলি না, এখান থেকে আমি কোটি কোটি টাকা নিয়ে যাবো এমন নয়, তবে আল্লাহর কথাগুলো নকল করি, কিয়ামতের ময়দানে আমি বক্তাকেও আল্লাহ ধরবে। কেন মানুষরে হাসাইছিলা? আমার কোরআনকে দিয়ে তুমি কেন রঙ্গ তামাশা করেছো? কেন গানগুলো বইনা বইনা মানুষের দিলের ভিতরে জজবা দিছো? মানুষ হাসছে, বয়ান শুনছে আর মানুষ হাসে। বয়ান তো এটার নাম না। ওয়াজ মানে নসিহত, ওয়াজ শুনলে মানুষের দিলের পরিবর্তন হয়ে যাবে। আমি ডাক্তাররে বললাম, ডাক্তার সাহেব কি হয়েছে? বলে, কিছুক্ষণ আগে তার হাড়ের ভিতরে ব্লক ধরা পড়েছে, হার্ট ব্লক হয়ে গেছে, আর চলে না, পাঞ্চ করে না, হার্ট স্ট্রোক করে বান্দা জমিন থেকে বিদায়। ছেলেগুলো কান্না করতেছে। 10-15 বছরের বাচ্চা সন্তান, একটা যুবক সন্তান তার পাশে বৈশা কান্দে। বাবারে বাবা বলে ডাক দেয়, বাবা আর চোখ মেলায় কিন্তু তাকায় না। বাবারে বুকের ভিতরে জড়ায় ধইরা ডাক দিয়া বলে, বাবা আমারে কেন চাইরা গেলে? বাবা কিছুক্ষণ আগেই তো তুমি আমারে সন্তান বলে ডাক দিছো, এখন কেন তুমি আমারে ডাকো না? এ ভাই, কখন জানি কার নামটা মসজিদের মাইকে আলান হয়ে যাবে। মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। আজকেও তো ভূমিকম্পে কত মানুষ দুনিয়ার থেকে মারা গেছি। আল্লাহ বলে, যারাই জীবন আছে তারাই ইন্তেকাল করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। হে বান্দা, তোমার ইন্তেকাল করা লাগবে, তোমার মৃত্যুবরণ করা লাগবে, তুমি কিন্তু এই দুনিয়ায় থাকতে পারবা না। হে বান্দা, তোমার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের ভিতরে ডাইকা ডাইকা বলে, বান্দা হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হাল আতা আলাল ইনসান, হে মানুষ, তোমার উপরে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই? হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি তোমার নামও ছিল না, তুমি এলাকার উল্লেখিত বস্তু ছিল না। আজকে এলাকার ভিতরে গোলজার সাহেবের নাম আছে, আজকে এলাকার ভিতরে হানিফ দেওয়ানের নাম আছে, আজকে এলাকার ভিতরে আব্দুল গফুর সাহেবের নাম জানে, কিন্তু গাইবান্দার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে বলবে, আজ থেকে 100 বছর পূর্বে আব্দুল গফুরের এই নামকে কেউ চিনত? ওনার কোনো অস্তিত্ব ছিল? জোরে একটু বলেন না ছিল? তার দ্বারা বোঝা গেল আজ থেকে 100 বছর পূর্বে আমার কোনো নাম ছিল না, আমার কোনো গন্ধ ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। আজকে আসছি, আবারও একদিন চলে যাওয়া লাগবে। এজন্যই তো কবি কত সুন্দর করে বলেন, মানাবুদে মুতাকাদা মানাবুদ মানাবুদে মুতাকাদা মানাবুদ লুৎফে তুনা গুফতাই মামি শুনুদ আদামিয়াত দাদাইমা জম মুসলমা করদাইম আয় খোদা কুরবা শাম ইহসা অবর ইহসা করদাইম আয় খোদা ইহসা শাম কুরবা ইহসা
সাবাম্বরে সাকার দাইব। কবি এজন্যই বলে তোমাকে একদিন আগেও তোমার মৃত্যুবরণ করা লাগবে। তুমি একদিন কিছুই ছিলে না, হায়াতের জিন্দেগি পাইছো, একদিন আগে তোমার মৃত্যুবরণ করা লাগবে, একদিন পরেও তোমার মৃত্যুবরণ করা লাগবে। এই দুনিয়া থেকে সবাইকে মৃত্যুবরণ করে যাওয়া লাগবে। আল্লাহ বলেন কোরআন কারীমের ভিতরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন সূরাতুত তাহার 56 নম্বর আয়াত, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমারে আমি আল্লাহ বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম। অনেকে মনে করে হুজুর এটা তো মাটি দেওয়ার দোয়া, কিন্তু এটা যে কোরআনের আয়াত অনেকে এটা বুঝতে চায় না। আল্লাহ তাআলা মাটি দেওয়ার সময় আয়াতটা পইরা কেন আপনাদেরকে দিছে জানেননি? অর্থটা বুঝলে একটু বুঝার চেষ্টা করে। আল্লাহ বলে মানুষকে মাটি দিবা, তুমি একটাবার চিন্তা করো এই মাটি থেকেই তোমারে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবারও এই মাটির ভিতরে তোমারে ফিরে দিতেছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আবার এমন একটা সময় আসবে কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমি আল্লাহ তোমারে এই মাটি থেকে আবার উত্থিত করব। কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে দাঁড়ানো লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে যাওয়া লাগবে, সবাইকে দাঁড়াতে লাগবে। এই জন্য কবি বলেন তোমাকে একদিন আগে অথবা একদিন পরে, একদিন আগে অথবা একদিন পরে, মৌতকাসিন কুল্লু নাসিন সারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আসবি জানা কলবি জানা, জানা তো একদিন है, আসবি জানা কলবি জানা, জানা তো একদিন है, চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর है, চল মুসাফির সফর কা রাস্তা বহুত দূর है। এই দুনিয়া থেকে সবাইকে যাওয়া লাগবে রে ভাই, কেউ কিন্তু থাকতে পারবো না, হয়তো আগে অথবা একদিন পরে সবারই কিন্তু ঠিকানা হয়ে যাবে কবর। এ গাইবান্দার মুসলমান, এতটুকু আলোচনা থেকে আপনারা কি বুঝতে পারছেন? একটু উত্তর দিবেন, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি কেউ থাকতে পারবো? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন। আমরা কেউ থাকতে পারবো না, শুধুমাত্র এই জমিনে আসমানে শুধুমাত্র একজন থাকবেন, তিনি হলেন কে? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন নাকি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডেকে ডেকে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। बहारें फारे जाएंगी, ज़मीन पर ज़लज़ला होगा, बहारें फारे जाएगी, ज़मीन पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगी, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगी, अदालत पर खुदा होगा। এই দুনিয়ার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, এই দুনিয়াতে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, সবাইকে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, কেউ থাকতে পারবে না, শুধুমাত্র থাকবেন তিনি হলেন কে? আল্লাহ তাআলা এজন্যই বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র রব্বে কারীমের জালালিয়াত থাকবে। এ ভাই, কেমন করে এই দুনিয়াটা ধ্বংস হবে? এই দুনিয়া ধ্বংসের আগে আগে আল্লাহ তাআলা এই ভূমিকম্পগুলো দিয়ে দিয়ে আমাদেরকে পরীক্ষা করায়। এ বান্দা, তুমি কি চিন্তা করো না এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে? চিন্তা যদি নাই করো তাহলে দুনিয়ার একটু অবস্থা দেখো। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে 2020 সালে করোনা হয়েছিল। করোনার সময় মানুষ বুঝতে পারছিল এই দুনিয়াতে মাও আপন না, বাবাও আপন না, সন্তানও আপন না। মা তার সন্তানকে ফলাইয়া দিয়ে গেছে, বাবা তার সন্তানের কাছে যায় না। ঢাকা খিলগাঁও হসপিটালে
ইসলামী হসপিটালে একজন বৃদ্ধ মানুষ ইন্তেকাল করছে। করোনার সময় ডাক্তাররা ফোন দিছে, আপনার বাবা ইন্তেকাল করছে, লাশটা একটু আয়সা নিয়ে যান। সন্তান ডাক দিয়ে বলে, না না, আমার বাবার লাশ আমি নিব না। দুনিয়ার নজির কিন্তু বেশি দিনের কথা কিন্তু না, মাত্র 3-4 বছর আগের ঘটনা। বাবা কিন্তু লাশটা পর্যন্ত গ্রহণ করে নাই, সন্তান তার জানাজা পর্যন্ত আসে নাই। দুনিয়াতে এই অবস্থা। আজকের বাস্তব ঘটনা বলি, আজকের এই ভূমিকম্পের সময়ে ঢাকার ভিতরে একটা দোকানের ভিতরে সন্তান, বাবা ছোটবেলা ছোট সন্তানের হাত ধরে বাবা তারে নিয়ে গেছে। ছোট সন্তান আর বাবা যায়া একটা দোকানের ভিতরে জিনিস কিনতেছে, দোকানের ভিতরে জিনিস কিনতেছে। ভূমিকম্প শুরু হয়ে গেছে, জমিন কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। বাবার আর সন্তানের কথা স্মরণ নাই, সন্তানরে ফালায় বাবা আগে দৌড় দিছে। দোকানদারের টাকার কোনো হিসাব নাই, দোকানদার টাকা ফালায় দৌড় দিছে। বিল্ডিংওয়ালারা বিল্ডিং ছুঁয়ে দৌড় দিছে। ওই স্কুলের ছাত্ররা স্কুল থেকে দূর, গার্মেন্টসের শ্রমিকরা গার্মেন্টস থেকে দূর। সবার একটা চিন্তা, কেমন করে এই ভূমিকম্প থেকে বাঁচা যায়, কেমন করে আমি আগে বাঁচবো। সবার ভেতরে একটাই ফিকির, আগে যেন আমি বাঁচতে পারি, আগে যেন আমি বাঁচতে পারি। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার এইটা তো সামান্য একটা ভূমিকম্প, এই ভূমিকম্পগুলো আমি আল্লাহ দেই তোমাদের গুনাহের কারণে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে আর স্থলে যত 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 প্রকারের আযাব আর গজব আসে, সবগুলো তোমাদের হাতের কামাই। সবগুলো কার কামাই? রাগ করতেছেন বুঝি? কোন ঘটনা ধর্মনি বলেন, ভালো লাগতেছে না? আল্লাহ বলে, যা কিছু করবা সবগুলো তোমাদের হাতের কামাই। তোমাদের গুনাহের কারণে আমি আল্লাহ আযাব দেই। কিন্তু উম্মত, একটা কথা শুধু স্মরণ করে রাখি, আল্লাহ যদি আমার নবীর সাথে ওয়াদা না দিতেন, এই উম্মতে মুহাম্মাদি যত গুনাহ করতেছে বর্তমানে, এই উম্মতে মুহাম্মাদি যত গুনাহ করে, এই উম্মতে মুহাম্মাদি যত নাফরমানি করতেছে, আমরা যত গুনাহ করতেছি, আমরা যত নাফরমানি করতেছি, আল্লাহ যদি আমার নবীর সাথে শুধুমাত্র ওয়াদা না দিতে, এই উম্মতরে আযাব দিয়া গজব দিয়া সমূলে ধ্বংস করে দিতে। কিন্তু আমার আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা দিছে, আপনার অন্য অন্য নবীর উম্মতের মতো লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা একেবারে উল্টায়া দিয়ে শেষ করে দিছে। নূহ আলাইহিস সালাম রে প্লাবন দিয়ে ধ্বংস করে দিছি। এমন অনেক নবী ছিল যাদের কওমকে একেবারে শেষ করে দিছে। কিন্তু আমার নবীর সাথে আমার আল্লাহ ওয়াদা করার কারণে আমার আল্লাহ একেবারে সমূলে এই উম্মতকে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। বাজ্জা কইেন, শুধু এই ওয়াদা দিছে দেখা। তাছাড়া আমরা বর্তমানে যত নাফরমানি করি, বলবেন হুজুর নাফরমানি কই করি? নাফরমানি না করলে ইবাদত করতেছি না। যায়া যদি পরীক্ষা না করেন, বিশ্বাস যদি না হয়, আজকে রাত্রে ফজরের নামাজের সময় মসজিদে যায় একটু দেখেন কয়জন লোক নামাজে আছে। ওয়াজ শোনা ফরজ না, নামাজ পড়া। কিন্তু আমরা নফলের বেলায় খুব ভালো, শবে বরাতের রুটি হালুয়া খাইতে ভালো লাগে, কিন্তু রোজা রাখতে ভালো লাগে না। এরকম মুসলমান গাইবান্দাই বুঝি নাই? কথা কয় না? আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্যই ডেকে ডেকে বলেন, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া থাকবে না। কিয়ামত কেমন করে হবে জানেননি? আল্লাহ তাআলা কোরআনে কিয়ামতের বিবরণ দিয়ে দিছে। আল্লাহ তাআলা বলেন,
ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলে কিয়ামতটা ভূমিকম্প হয়ে যাবে, এই জমিনের ভিতরে ভূমিকম্প হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা ভূমিকম্প হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত প্রকারের খনিজ দ্রব্য আছে সবগুলো খনিজ দ্রব্য বের হয়ে যাবে। আল্লাহ বলেন কিয়ামতের আগে একটা বড় বিকট আওয়াজ হবে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ বলে শুধু তাই নয়, বিরাট একটা ভূমিকম্প হবে, বিরাট বড় একটা আওয়াজ হবে। কেমন আওয়াজ? আল্লাহ তাআলা কোরআনে বারবার আয়াতের ভিতরে বলছে, আল হাক্কাতু মাল হাক্কা। আল্লাহ বলেন এমন একটা বিকট আওয়াজ হবে, যে বিকট আওয়াজের মাধ্যমে দুনিয়ার ভূমিকম্প হয়ে যাবে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাম রে বলবে, ইসরাফিল তুমি ফুৎকার দাও, একটা ফুৎকারে জমিনের সব মানুষগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে দ্বিতীয় একটা ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দিবে, সব জমিনগুলো ফুলার মতো উঠতে থাকবে। ইজাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। দুনিয়ার ভিতরে আসমানগুলো ফেটে ফেটে যাবে, জমিন ফেটে যাবে, সবগুলো তুলার মতো উঠতে থাকবে, পাহাড় উঠতে থাকবে, জমিন উঠতে থাকবে। এ ভাই, যখন ভূমিকম্প হয় জমিনের ভিতরে এক জায়গায় হয় না, পুরো জমিনবাসী বুঝতে পারে যে ভূমিকম্প হয়েছে। সবাই বাঁচার চিন্তা করে, সবাই বাঁচার চিন্তা করে ভূমিকম্প থেকে কেমনে বাঁচবো। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারে পাহাড়গুলো ফেটে ফেটে চৌচির হয়ে যাবে, তার মতো উঠতে থাকবে, জমিন তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা কিয়ামতের বিবরণ দিয়ে দিয়েছে কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ তাআলা কিয়ামতের বিবরণ অসংখ্য আয়াতের ভিতরে দিয়ে দিয়েছে। ইজাস সামাউ ফাতারা, আল্লাহ বলে জমিনের ভিতরে যখন ভূমিকম্প হয়ে যাবে তখন তুমি চিন্তা করবা কেমন সেই দিনটা হবে, কত বিভীষিকাময় দিনটা হবে জানেননি। দুনিয়ার মানুষগুলো মরে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবে, আজরাইল দুনিয়ার সব মাখলুকাত গুলোরে ইন্তেকাল করায় দাও, কেউ যেন বাঁচতে না পারে। আজরাইল আলাইহিস সালাম সবার জানগুলো কবজ করে ফেলবে। আজরাইল আলাইহিস সালাম রবের কাছে যাবে, ডাক দিয়া বলবে, মালিক দুনিয়ার ভিতরে একটা মানুষও আর নাই। কারা আছে? বলে শুধুমাত্র জিনেরা আছে। বলে জিনদের ইন্তেকাল দিয়ে দাও, জিনও থাকবে না, মাখলুকাতও থাকবে না, মানুষগুলো থাকবে না। কিয়ামতের আগে আগে শুধুমাত্র আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে ডেকে বলবে, আজরাইল আখবিরনি আইনা মা ইয়াবকা। এখন একটু বলো, এখন কারা কারা অবশিষ্ট আছে একটাবার বলো না, আমারে খবর দাও। আখবিরনি, আমারে খবর দাও, মা ইয়াবকা, কি কি অবশিষ্ট আছে, কি কি বেঁচে আছে। আজরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ নাই, জিনও নাই, একটা মাখলুকাতও নাই, একটা গাছপালাও নাই, শুধুমাত্র আপনার ফেরেশতারা আছে। আল্লাহ বলবে, আজরাইল ফেরেশতাগুলোর জানগুলো কবজ কইরা ফেলায় দাও, ফেরেশতাগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে, আখবিরনি, এখন তুমি একটু আমারে খবর দাও, আমারে একটু বলো কারা কারা বেঁচে আছে, আর মাত্র কে কে বেঁচে আছে। বলে, আমরা শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা আছি, আমি সারা জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর আমি আছি। আল্লাহ বলবেন, বাকি তিনজনের জানটাকেও কবজ করে ফেলাও, তাদের আর কোনো কাজ নাই। ইসরাফিলের জান কবজ করে ফেলবে। এ মুসলমান, মিকাইলের জান কবজ করবে, ইসরাফিলের জানগুলো কবজ করবে।
কেমন বিকট আওয়াজ হবে জানেননি? ওই কিয়ামতের বিভীষিকা মায়ের অবস্থা কেমন হবে একটাবার চিন্তা করে দেখেন। দুনিয়াতে সামান্য ভূমিকম্প হইলেই সন্তান মারে ভুলে যায়, কিয়ামতের কঠিন দিন কতটা ভয়াবহ হবে জানেন? জিবরাইল আলাইহিস সালাম ইন্তেকাল করবেন, ইসরাফিল মারা যাবে, মিকাইল মারা যাবে, শুধুমাত্র বেঁচে থাকবেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ বলবে আখবিরনি, আজরাইল নে আমার একটু বলো না আর কে বেঁচে আছে? আল্লাহ শুধুমাত্র আমি আজরাইল আছি আর আপনি আছে। আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল মউত, তুমি এখন মৃত্যুবরণ করো, তুমিও মৃত্যুবরণ করো। আজরাইল ডেকে ডেকে বলবে মালিক, সারা জিন্দেগি ভর মানুষের জান কবজ করেছি, সারা জিন্দেগি ভর জিনদের জান কবজ করেছি, সারা জিন্দেগি ভর ফেরেশতাদের জান কবজ করেছি, কোনদিন নিজের জান যে ইন্তেকাল হওয়া লাগবে, মরা লাগবে এটা তো জানি না। আল্লাহ ওয়াদার পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলবে আজরাইল রে কোনো কথা নাই, তোমারে আমি ওয়াদার করেছি তুমি ইন্তেকাল করো। বিকট একটা আওয়াজ দিবে, কিতাবের ভেতরে আসছে ওই সময় যদি দুনিয়াতে কোনো ফেরেশতাও যদি থাকতো, আসমানে জমিনে একটা মাখলুকাত যদি থাকতো, আজরাইলের বিকট আওয়াজে কানের তালা ফেটে ফেটে তারা দুনিয়া থেকে সাথে সাথে মারা যাইত। দুনিয়ার ভয়াবহতা কেমন হবে, আখিরাতের ময়দান কেমন হবে, কিয়ামতের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলে আজরাইল রে তুমিও মারা যাও, শুধুমাত্র বেঁচে থাকবেন তিনি, থাকবেন হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন চিরঞ্জীব, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা থাকবেন, আবারও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জাম দিয়ে দিবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ইসরাফিলকে ডাক দিয়া বলবে কয়টা ফুৎকার দিছিলাম? আল্লাহ দুইটা দিছিলাম, আর একটা মাত্র ফুৎকার দাও। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো যেন চলে আসে। ওই কিয়ামতের কঠিন ময়দানটা কেমন হবে জানেননি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল হজের ভিতরে ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ভিতরে বলছেন হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। সূরাতুল হজের ভিতরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা জানো? আজকের কঠিন দিনটা কত ভয়াবহ হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে, কিয়ামতের কঠিন ময়দান। আল্লাহ তাআলা বলে আজকের ভূমিকম্পটা ভয়াবহ ভূমিকম্প হবে, শাইউন আযীম। 5 পয়েন্ট না, 10 পয়েন্ট না, এই ভূমিকম্পের কোনো মাত্রা থাকবে না। কবরওয়ালারা কবর থেকে জীবিত হয়ে যাবে, কবরওয়ালারা কবর থেকে কিয়ামতের ময়দানে আসা শুরু হয়ে যাবে। ওই যে কয়েকদিন আগে আমি আরাফাতের ময়দান থেকে ফিরে আসছি, উমরার সফর করে আসছি। জাবালে আরাফা, মসজিদে নবীরা কিতাবে পাওয়া যায় ওই জায়গাটা হবে আল্লাহর সিংহাসন। আবার অনেকে বলছে বাইতুল মুকাদ্দাস হবে, কিন্তু আরাফাতের ময়দান হবে কিয়ামতের ময়দান। ওই জমিনটাকে টেনে টেনে লম্বা করা হবে। আল্লাহ তাআলা বান্দাগুলো কিয়ামতের ময়দানে হাজির হওয়া শুরু করবে, বিকট আওয়াজ দিবে। কিয়ামতের ময়দানের ভয়াবহতা কত বেশি হবে জানেননি? আল্লাহ তাআলা উদাহরণ দিতে গিয়া মায়ের উদাহরণ দিয়েছে, গর্ভবতী মায়ের উদাহরণ। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা
أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ বলেন কিয়ামতের ময়দানের ভয়াবহতা কেমন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওই দিন মায়ের গর্ভে সন্তান থাকবে কোন মায়ের গর্ভে 3 মাসের বাচ্চা থাকবে কোন মায়ের গর্ভে 5 মাসের বাচ্চা থাকবে কোন মায়ের গর্ভে 10 মাসের সন্তান থাকবে কিয়ামতের বিভীষিকাময় দিনে কিয়ামতের ভয়াবহতার কারণে মায়ের গর্ভ থেকে সন্তানগুলো খসে খসে পড়ে যাবে আল্লাহু আকবার মায়ের গর্ভ থেকে সন্তানগুলো জমিনের ভিতরে খসে খসে পড়ে যাবে কোন রকমের ব্যথাও লাগবে না কিয়ামতের ভয়াবহতা মায়ের গর্ভ থেকে সন্তানগুলো টাস টাস করে পড়ে যাবে এত ভয়াবহতা আল্লাহ বলেন মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করে দেবে আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা ওয়া তারান নাস সুকারা মানুষগুলো পাগলের মতো তাকাইতে থাকবে পাগলের মতো দৌড়াইতে থাকবে সব মানুষগুলো ইয়া নাফসি বলবে সব মানুষগুলো শুধু নিজের ফিকির করবে বাঁচাও আমারে বাঁচাও আমি কোথায় গেলে বাঁচতে পারবো মারে ভুলে যাবে বাবারে ভুলে যাবে সন্তানরে ভুলে যাবে আল্লাহ তাআলা কোরআনে উদাহরণ দিছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شأن يغنيه সন্তান তার মায়ের কথা ভুলে যাবে মা বলবে সুলতান দূর হয়ে যা বাবা বলবে দূর হয়ে যা তোরে তো চিনি না এ ভাই গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনেন গো ভাই মা তার সন্তানকে পরিচয় দিবে না বাবা তার সন্তানকে পরিচয় দিবে না একটা মাত্র নেকির জন্য বাবার কাছে যায় সন্তান কাঁদবে একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহা একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহা তেমন কঠিন দিনেতে মাওলা তোমায় ছাড়বে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ওই যে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা রূপ ধারণ করবে আল্লাহ তাআলা কাহ্হারিয়তের রূপ ধারণ করে সিংহাসনে বসবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ তাআলা ওই দিন ডাক দেবে লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার কোথায় দুনিয়ার রাজা বাদশারা কোথায় আইনাল জাব্বারুন দুনিয়াতে যারা জুলুম করেছে তারা কোথায় আইনাল জাবাবিরা দুনিয়াতে জুলুমের স্টিম রুলার করেছিল তারা কোথায় আইনাল মুলক কোথায় দুনিয়ার রাজা বাদশারা আইনাল জাসাবান আইনাল জাবাল আইনাস শাজারা কোথায় গাছগুলো কোথায় বড় বড় পাহাড়গুলো কোথায় দুনিয়ার ক্ষমতাবান ব্যক্তিরা কোথায় দুনিয়ার টাকাওয়ালারা কোথায় দুনিয়ার পয়সাওয়ালারা কোথায় ওই কিয়ামতের ময়দানে একটা মানুষ রব্বে কারীমের দরবারে হাজিরা দেওয়ার মতো সাহস পাবে না সবাই শুধু ফিকির করবে ইয়া নাফসি প্রত্যেকটা মানুষগুলো ফিকির করবে এ ভাই কিয়ামতের ভয়াবহ সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত আছে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআনে বলছি ওই
কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলেন সূরার ভিতরে ডেকে বলে আল্লাহ তাআলা কোরআনে ইমরানের ভিতরে বলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের পরিপূর্ণ দেওয়া হবে, একটা মানুষের উপরে জুলুম করা হবে না, প্রত্যেকটা মানুষের হিসাব করায় গণনায় দেওয়া হবে, কার কতটুকু হিসাব আছে, কার কতটুকু নেকি আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ যদি নেকিও করো এক যাররা নেকিও দেওয়া হবে, এক যাররা পরিমাণ যদি গুনাহ করো এক যাররা পরিমাণ গুনাহ দেওয়া হবে। এই যে মাহফিলে বসছেন এই নেকিটাও কিয়ামতের ময়দানে আপনাদের সামনে উত্থাপন করা হবে। আল্লাহ তাআলা ওই দিন কোরআনের ভিতরে ডাক দিয়ে বলছে ওই দিন গুনাহগার মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলে তোমাদের হিসাব আজকে পরিপূর্ণ দেওয়া হবে, একটা গুনাহ ছাড়া হবে না, একটা নেকিও ছাড়া হবে না। কিয়ামতের কঠিন ময়দানে অনেক বান্দা দেখবে হজ করে নাই হজের সওয়াব পাইছে, অনেক বান্দা আবার দেখবে নামাজ 5 ওয়াক্ত ঠিকমতো পড়ে নাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ তার আমলনামায় উঠে গেছে। অনেক বান্দা দেখবে কোটি কোটি টাকার দানের সওয়াব তার আমলনামায় লেখা আছে। আবার অনেক বান্দা হজ করছে কিন্তু হজের সওয়াব নাই, জিনা করে নাই কিন্তু জিনার গুনাহ তার আমলনামায় লেখা আছে। ডাক দেয়া বলবে মালিক আমি তো কোনোদিন জিনা করি নাই, কেন আমার আমলনামায় জিনার গুনাহ? বলে বান্দা গাইবান্ধা সাদুল্লাহপুরে নলডাঙ্গার ভেতরে বাজারের ভিতরে মেলা লাগছিল, যুবক পোলাপানগুলো আইসা তুমি ক্ষমতায় ছিলা, তোমার কাছে যাত্রার অনুমতি চাইছিল, তোমার কাছে গান বাজনার অনুমতি চাইছিল, তুমি বলছো আমি তো হজ করে আসছি, হাজী সাহেব যাইতে পারবো না কিন্তু টাকা দিলাম। কি দিছে? টাকা দিছে। ওই যুবকরা নিয়ে যায় গুনাহ করছে, গুনাহ করার কারণে ওই জিনার গুনাহটা তোর আমলনামায় লেখা আছে। আবার অনেক বান্দা বলবে আল্লাহ এত টাকা তো দান করি নাই, কেন আমার আমলনামার ভিতরে এত টাকার সওয়াব আসলো? আল্লাহ বলে নলডাঙ্গা বাজারে মাহফিল হয়েছিল, মাদ্রাসার গরিব এতিম ছাত্রগুলো ছিল, কিন্তু তুমি 100 টাকা দিছিলা, 1000 টাকা দিছিলা, 10,000 টাকা দিছিলা। ওই মাদ্রাসার তালেবে ইলম গুলো কোরআন শিখছিল, মাদ্রাসায় পড়ছিল। ওই একটা টাকা দেওয়ার কারণে যতদিন মাদ্রাসা ছিল ততদিন মাদ্রাসা থাকার কারণে সাদাকায়ে জারিয়ার সওয়াব আমি আল্লাহ তাআলা তোর আমলনামার ভিতরে লিখে দিয়েছি। এই জন্য যুবক কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়া থেকে যেহেতু মরাই লাগবে, কেউ কিন্তু বাঁচতে পারবো? জোরে বলেন কেউ পারবো না। বাবাও পারে নাই, আমাদের বাবাও পারে নাই। তার বাবা ছিল, তার বাবাও পারে নাই, তার বাবা ছিল, তার বাবাও পারে নাই। দুনিয়ার বাস্তবতা হলো গভীর মনোযোগ দিয়ে শুনিন, এই দুনিয়া কিন্তু কাউরে থাকার জায়গা দেয় না, ঠিক কি না? এই দুনিয়া কাউরে থাকার জায়গা দিবে না। যত টাকার মালিক হন না কেন 3খানা কাপড় দিয়েই কিন্তু আপনারে জোরাবে, চক্রের মতো পেঁচায়া পেঁচায়া আপনার সাদা দেহের ভিতরে বড়ই পাতার গরম পানি জ্বলায়া জ্বলায়া কর্পূর দিয়া দিয়া আপনারে শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে। আপনার নামটা মসজিদের মাইকে আলান হয়ে যাবে। নলডাঙ্গার আব্দুল সালাম নাই, আব্দুল করিম নাই, আব্দুল জব্বার নাই, আপনার নামের শুরুতে লাশ লাগায়া দিবে। আপনার জন্য কাফনের কাপড় কিনবে, বেশি দামি কাপড়ও কিনবে না, অল্প দামি কাপড় কিনবে, বলবে মারাই ঠুকেছে। কথা কয় না? বেশি দামের সাবানও কিনবে না, বলতে মারাই গেছে। 10
টাকার সাবান দিয়া 500 টাকার কাপড় দিয়া আপনার শেষ বিদায়ের কিন্তু জানাজার নামাজে প্যাকেট করবে, আপনার শরীরের ভিতরে গরম পানিগুলো ঢালবে, বড়ই পাতার ফুটন্ত গরম পানি দিয়া দিয়া শেষ বিদায়ের গোসল দিয়া দিবে রে ভাই। 3 খেলা কাপড় দিয়া দিয়া চকলেটের মতো জড়ায়া জড়ায়া আমারে আপনারে শেষ বিদায়ের জানাজার নামাজ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। অনেক মানুষ দুনিয়ার ভিতরে এত ব্যস্ত থাকবে, আপনার জানাজার নামাজে আসার মতো সময় পাবে না। কত সময় তার সাথে কাটাইছে, কত বন্ধু হিসেবে তার সাথে আড্ডা দিছি, কিন্তু আপনার জানাজার নামাজে আসবে না। আপনার অনেকে জানাজাতে আসবে, মাটি দেওয়ার সময় পাবে না। এটাই কিন্তু দুনিয়া। কবরে নামায়া আপনার 3টা মাস মানুষটা উঠে যাবে, লাফ দিয়ে ওঠার পরে বাঁশের পালকি গুলো সাজায়া 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 বাঁশগুলো দিয়ে দিয়া আপনার উপরে চাটাই দিয়া মিনহা খলাকনাকুম, এক মুষ্টি মাটি দিয়ে দিবে, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 2 মুষ্টি 3 মুষ্টি মাটিগুলো বইলা বইলা দিয়ে দিবে। অনেক মানুষ আপনার জন্য 10টা মিনিট সময় ব্যয় করতে চাইবে না, কথা বলে না। অনেক মানুষ বলবে হাইরে আব্দুল সালাম কতই না ভালো ছিল, ফেসবুকে স্ট্যাটাস দিবে, তার সাথে শেষ বিদায়ের গোসলের হাজির হইতে পারলাম না, জানাজায় হইতে পারলাম না, মাটিটাও দিতে পারলাম না, আফসোস করবে কিন্তু আসবে না। এ ভাই, এটাই কিন্তু দুনিয়া। মাও চলে গেছে, বাবাও চলে গেছে, আমাকেও যাওয়া লাগবে, আপনাকেও যাওয়া লাগবে। এজন্য আসি আজকে থেকে একটু নিয়ত করি, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ বাদ দেব না, আর কোনোদিন রোজা বাদ দেব না। হজ ফরজ হলে হজ করবে, রোজা ফরজ হইলে রোজা করবে, যাকাত ফরজ হইলে যাকাত দিবে, মানুষের সাথে অন্যায় করবেন না। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততটুক সময়টা আল্লাহ রাস্তায় কাটানোর চেষ্টা করবে। গুনাহ মাফ নিয়ে আল্লাহর জমিন থেকে বিদায় নেওয়ার চিন্তা যদি থাকে, তওবার যদি ফিকির থাকে, একটু 2টা হাত আমার সাথে উঁচা কইরা দেখায়া দেয়।